আল্লাহ যখন কোনো কাজে সময় নেন সেটা অনেক খতরনাক হয়। এটা একটা ইশারা, বান্দা ভালো হয়ে যা, ভালো হয়ে যা, বলছি ভালো হয়ে যা। কেন? কারণ আমি সময় নিয়ে যদি ফেলি, বান্দা দুনিয়া এপার ওপার হবে, তুমি আর জায়গায় দাঁড়াতে পারবে না। ফেরাউনকেও আল্লাহ ফেলে দিয়েছেন, 40 বছর সময় নিয়েছে। মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। ফেরাউনকে সময় দিতে 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 যে লাউ সেই কদু, কোনো পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সমুদ্রে নিক্ষেপ করেছেন, ওখান থেকে তুলেছেন, তোলানোর পরে কোথায় নিয়ে গেছে? মিউজিয়ামে। পৃথিবীবাসী সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত এসে থুতু মারে। কি মারে? থুতু। কত মানুষ একটাকে জুতা হাতে নিতে দেখেছে। চিন্তা করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থতার আর কোন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে আমি তোমার বডি হেফাজত করেছি। কেন? তোমার পরবর্তীতে আসা প্রত্যেকটা মানুষ যেন তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে। তুমি আনা রব্বুকুমুল আলা বলেছিলা, আমি বড় রব। মানুষ দেখুক তোমার রব, পৃথিবী এসে তোমার মুখে থুতু ছিটাবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ যখন সময় নেন তখন অবস্থা খুব খারাপ হয়। ইয়াজিদ সময় পেয়েছিল যথেষ্ট, করতে করতে এমন জায়গায় হাত দিয়েছে যে জায়গায় দয়াল নবীর ঠোঁট মুবারক লেগেছে। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন তুলে এমন ভাবে ফেলেছেন মানুষ জানেও না কবর কোথায়। আরে ভাই, নিউটনের কবরও জানে মানুষ কোথায়। চিন্তা করতে পারছেন? আবু জেহেল, আবু লাহাবের কবর জানে না মানুষ? উতবা, সাইবা সবাই জানে, কিন্তু এই এক খবিস তার কবরও কোথায় মানুষ জানে। আল্লাহ তুলে যখন নিক্ষেপ করে তো এই অবস্থা হয়। সম্মানিত ভাইরা, তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বড় একেবারে দামি পোশাক। কেন? কারণ তখন মানুষ দুনিয়াদার হয়ে যাচ্ছিল, মানুষের কাছে চাকচিক্য বড় ইম্পর্টেন্ট ছিল। আমি যদি এখন একেবারে নরমাল বেশভূষায় আসি, মানুষ আমাকে আপিল করবে না মানুষকে। হুজুর গৌসুল আজম এই আন্দাজে থাকতো, কিন্তু এই গৌসুল আজম যখন রাতে বিছানায় যেত অথবা রাতে জায়নামাজে যেত, অবস্থা পরিবর্তন হয়ে যেত। হুজুর ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী ছিলেন, নিজে ব্যবসা করতেন, ব্যবসার টাকা দিয়ে নিজের মাদ্রাসা চালাইতেন, সেখানে যারা পড়তেন তাদের খরচ বরচও চালাইতেন ইমামে আজম। অত্যন্ত দামি পোশাক পরে সোফার মধ্যে বসে ছাত্রদেরকে পড়াইতেন। কুল কায়রাতের মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এসে দর্শ নিতেন। ছাত্র বলতেছে, আমার খুব ইচ্ছা করতেছিল আমি ইমামে আজমের রাত দেখবো। রাত কি করে ইমামে আজম? ভাইরা আমার, উলামায়ে রব্বানির রাত আপনাদের রাতের মতো হয় না, আমাদের রাতের মতো হয়। তাদের রাত আজীব রাত হয়। কুরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আমার বান্দারা, মানুষ যখন বিছানায় যায় তারা বিছানা থেকে পিঠ আলোক করে ফেলে। কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। তারা জায়নামাজের মধ্যে আল্লাহর কুদরতির দুই কদমে পড়ে থাকে।